আজকে আপনাদের সাথে শেয়ার করব ঔষধি পুষ্টিগুণ সমৃদ্ধ একটি শাকের সাথে। অনেকেই চিনে থাকবেন, অনেকেই বা চিনবেন না। আমাদের আঞ্চলিক ভাষায় এই শাককে পেপলি শাক নামে পরিচিত। প্রথমেই বলে নিই এই শাকের ঔষধি গুণটা কী। যখন আপনার খুব বেশি কাশি ঠান্ডা থাকবে তখন যদি আপনি এই শাকের যে ডাঁটাগুলো আছে এইগুলো যদি সামান্য একটু লবণ দিয়ে চিবিয়ে এর রসটা খেতে পারেন তাহলে কিন্তু আপনার এই সর্দি কাশি থেকে আপনি পরিত্রাণ পাবেন। তবে এটা কিন্তু অনেকটা তিতো, যার কারণে সকলে কিন্তু এগুলো খেতে পারে না, কিন্তু এটা কিন্তু সত্যি সত্যি প্রাকৃতিক একটা ওষুধের কাজ করে। তারপর এই যে শাকটি দেখতে পাচ্ছেন, এই শাকটি আমাদের আঞ্চলিক ভাষায় হচ্ছে সাধারণত যে মাছগুলো একটু গন্ধ হয়ে যায় বা একটু মরা টাইপের মাছ দিয়ে খাওয়া হয়। অনেকটা তিতা খেতে এই শাকটা, কিন্তু যখন মাছ দিয়ে রান্না করা হবে তখন কিন্তু এই শাকটা খেতে অনেক ভালো লাগে। এছাড়াও টাটকা মাছ দিয়ে রান্না করলে তো এর স্বাদের তুলনাই নেই। আমাদের জন্য, শরীরের জন্য এই গরমে কিন্তু সামান্য একটু তিতা খেলে অনেকটাই কিন্তু ভালো লাগে এবং উপকারও হয়। আমার ভিডিওতে আরও যা যা থাকছে সেগুলো দেখার জন্য প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এই যে শাকগুলো দেখতে পাচ্ছেন, শাকগুলো হচ্ছে আমি বেছে নিচ্ছি 10 টাকা আটি দিয়ে শাকগুলো কিনে নিয়ে এসেছি। আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু যেখানে সেখানে এই শাকগুলো খুব সুন্দর মতো হয়। আর বর্তমানে হচ্ছে মানুষের এত প্রিয় হওয়াতেই শাকগুলো চাষও করা হচ্ছে। আর এইগুলো হচ্ছে চাষের শাক, সার ওষুধ দিয়ে হচ্ছে খুব সুন্দর করে করা হয়েছে। তো সবাই কিন্তু এই শাকটা খেতে পারে না, যেহেতু ওই যে বললাম তিতা, অনেকে তিতার জন্য করলা খেতে পারে না। তো সেই রকম, তবে নিম যেমন ঔষধি গুণ সমৃদ্ধ একটি খাবার, এই শাকটিও কিন্তু তেমন একটি খাবার। যাই হোক, আমি হচ্ছে গতকালকে রাতের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সন্ধ্যার পর হচ্ছে একটু বের হয়েছিলাম, অনেক দিন ধরে ভালো লাগতেছিল না, কোনো কিছুই ভালো লাগে না। তো বাড়ির জন্য মন খারাপ করতেছিল। তো ওর আব্বু বললো চলো একটু বাইরে থেকে ঘুরে আসি, খুব বেশি দূরে না, আশেপাশে হেঁটে হেঁটে ঘুরতেছিলাম। তো এখানে হচ্ছে এসেছিলাম বার্গার খাওয়ার জন্য। আর এখানে নতুন একটি আইটেম চটপটি করেছে, কিমা চটপটি। তো ভাবলাম যে কিমা চটপটিটাও নেই। ছোট্ট একটি মিনি ব্লগের সাথে এখনও যারা আসছেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো এরপর হচ্ছে রাতের ভিউতে দেখেন কত সুন্দর ফুল, দেখতে অনেক ভালো লাগতেছিল। আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, আর ততক্ষণে ছেলের বাবা হচ্ছে ওকে নিয়ে একদম সামনে চলে গিয়েছে। আবার দৌড় দিয়ে দিয়ে হচ্ছে তার সামনে গিয়ে তাকে ধরতেছিলাম। আসলে এমন এমন সুন্দর ফুলগুলো একটু ভিডিও না করলে কেন জানি না ভালোই লাগতেছিল না। তো দেখেন আপনাদের কাছেও কেমন লাগতেছে রাতের ফুল, অনেক সুন্দর কিন্তু মাশাআল্লাহ। তো এরপর হচ্ছে ঘোরাঘুরি করে চলে এসেছিলাম বাসায়। আর আসার সময় নিয়ে এসেছিলাম আইসক্রিম। পরিমাণে গরমে আইসক্রিম কিন্তু সবাই খায়, তো অরেঞ্জ ফ্লেভারের 5 টাকা দামের এই আইসক্রিম কিন্তু আমাদের প্রায় সব সময় খাওয়া হয়। তো এরপর হচ্ছে এই যে অরেঞ্জ ফ্লেভারের আইসক্রিম হচ্ছে ছেলেকে দিচ্ছিলাম, তারপর হচ্ছে আমি খাচ্ছিলাম আর ওর আপুকে দিচ্ছিলাম। আর তারপর হচ্ছে এই যে ওর আব্বুর জন্য হচ্ছে সেন্টটাও নিয়ে এসেছিলাম, খুবই মিষ্টি একটা গন্ধ, খুব সুন্দর। যাই হোক, ভিডিওটি এখানেই হচ্ছে শেষ করব। কেমন লেগেছে আমার ছোট্ট ভিডিওটি, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, যদি এখনও না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর বিদায় নিয়ে নিচ্ছি এখান থেকেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।